আমাদের বাবুর্চি শেফ রামু কাকা রান্নাঘর। আমাদের নেক্সট ব্লগ রামু কাকার রান্নাঘর। রামু কাকা আর অ্যাসিস্ট্যান্ট, আর এক অ্যাসিস্ট্যান্ট ভিডিও করছে। রান্নাঘর আর চা হয়েছিল, চা দিয়ে খাওয়া হয়েছে। আর এখানে রয়েছে ভাত রয়েছে, এখানে ডাল রয়েছে, আর এখানে হচ্ছে আলু দিয়ে ওই কালো জিরে দিয়ে একটু তরকারি রয়েছে। আর এটা হচ্ছে কালকে একটা আমাদের পিকনিক হয়েছিল, সেটা ক্যাচআপ করা হয়নি, তো এটা হচ্ছে চিকেন ছিল, তো সেটা রয়েছে। তো আমরা হচ্ছে বেরোবো, তো আমরা রুটি নিয়ে যাবো, তরকারি নিয়ে যাবো। তো সকালবেলা থেকে যা যা হয় যে যা পারে সেটা খেয়ে নিয়ে যাবে সবাই। আর এই যে আমাদের শেফ, মাস্টার শেফ আমাদের। এখন এখন আমি দেবো সময় গিয়ে আমরা এখন বেরোচ্ছি ওয়াটারফলে। আর এটা হচ্ছে দাদার দোকান, বলেছিলাম দাদার দোকানটা দেখাবো। আর সামনে হচ্ছে মেন রোড, বাজার আর কি, রাজারপুরে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে এখানকার হচ্ছে একজনের থেকে গাড়িটা নেওয়া হচ্ছে, সবাই মিলে হবে না। আর আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রেডি। একজন লাফাতে গিয়ে এর মধ্যে পড়ে গেছে, জুতো বেরোলো সবে। এই যে জুতোর অবস্থা, মজাক কর দিয়া। আমরা দাদাবাড়ি থেকে বেরিয়ে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা, তারও বেশি হয়তো হবে। তো আমরা বেরিয়ে পড়ি একটা ঘোরার উদ্দেশ্যে, এক জায়গায় যাওয়ার জন্য। সেই জায়গাটা হচ্ছে রাঁচি। রাঁচি নামটা অনেকে হয়তো শুনেছেন, যে রাঁচি পাগলা কারোর সব থেকে ফেমাস যেটা। আর কিছু হলেই সবাই বলে যে না রাঁচি পাগলা কারোতে ভর্তি করে দেবো। হ্যাঁ, আমরা ঠিক সেখানটাতে যাচ্ছি না। আমরা অবশ্য ভর্তি হতে যাচ্ছি না, আমরা দেখতে যাচ্ছি যে পাগলা কারোতে পাগলগুলো কেমনভাবে থাকে। এটা হাস্যকর বিষয় না? হ্যাঁ, এটা হাস্যকর বিষয় হলো অনেকের অনেক কিছু কৌতূহল থাকে যে না পাগলা কারোতে অ্যাকচুয়ালি দেখার কী আছে বা এত ফেমাস কেন। তো তার জন্য আমরা চলে যাই এখানটায় রাঁচি পাগলা কারোতে। তো আমাদের রাস্তাটার মানে পার্কিং এরিয়া ছিল, বাট আমরা পার্কিং এরিয়াতে রাখিনি। আমরা জাস্ট মেন রোডের যে পাশে আর কি ঘেঁষে গাড়িটা পার্কিং করিয়ে রেখে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই। আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু ভিডিও করার কিন্তু পারমিশন নেই। যতটুকু যা পেরেছি তাদের বলার আগে আর কি ক্যাচআপ করেছিলাম। তারপরে তো পরে জানতে পারি যে না এখানে ভিডিও করা অ্যালাউ নেই। আর ভিডিও করতে গেলে এটা আলাদাভাবে পারমিশন নিতে হয়। পারমিশন সবার কাছে গ্রান্টেড নয়। যদি সে পারমিশন পায় তবেই সেই করতে পারবে, নচেত সে করতে পারবে না। তো যাই হোক না কেন, আমাদের এই বিষয়ে কোনো আগে থেকে জানা ছিল না বলে আমরা কারোর কাছে কোনো পারমিশন নিইনি। না নিয়ে আমরা ভেবেছি এটা তো নর্মাল একটা হসপিটাল মতন, এখানে আর কি পারমিশন লাগবে। আমরা তো বাইরে থেকে ভিডিও করছি, আমরা তো ভেতর থেকে ভিডিও করছি না। তো সেই হিসাবে হচ্ছে আমরা বাইরে থেকে এতটুকু পেরেছি করছি। আর এটা কিন্তু এই যে পাগলা কারোর যেটা আর কি, তার কিন্তু যে ব্যাকগ্রাউন্ড যেটা এটা, আর এইটাই কিন্তু মেন, যে বাস সাইডে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেন। এর মধ্যে কিন্তু পাগলরা থাকে, বিশেষ করে আমার মতন। না না, আমার মতন না, মানে প্রচুর পাগল থাকে। আমরা যখন দরজা খুলেছিল গেটটা আর কি, তখন জাস্ট দেখেছিলাম ওদের ইয়েলো কালারের পোশাক পরা ছিল, মেয়েদের চুড়িদার পরা ছিল, ছেলেদের হচ্ছে প্যান্ট শার্ট পরা ছিল। তো যেমন ওখানকার যে অফিসার দাঁড়িয়েছিলেন ওখানেও বললো যে কিনা এটা ভিডিও করা অ্যালাউ নেই, আর ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই, শুধুমাত্র যারা পেশেন্ট সেই পেশেন্ট পার্টি ছাড়া। তো যাই হোক না, ভিতরে ঢুকতে পারিনি। তো যাই হোক না, এটা দেখার পরে আমরা চলে আসলাম এই যে ভ্যালিতে। একটা ভিউ পয়েন্ট অসাধারণ দেখতে, তোমরাও দেখো বা আপনারাও দেখুন যে কেমন লাগছে ভিউটা। এইটা হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট আর কি, মানে ড্রোনের যেটা, মানে এই রাস্তাটা ঠিক এইভাবে যে ঠিক এইভাবে গেছে। এটা অ্যাকচুয়ালি ড্রোনে তুললে ভালো লাগে, যেটা অনেকে ইউটিউবে দেখেছেন হয়তো, বাট এটা যেহেতু নর্মাল ক্যামেরা তার জন্য এটাতে অতটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। ভিউটা অসাধারণ লাগছে ভিউটা। আর আপনারা চাইলে এখানে অনেক কিছু খাবার দাবার আছে, মানে ফুচকা রয়েছে, ডাব রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। ডাব তো সব নর্মাল, কিন্তু ফুচকাটা একটু অন্যরকম।
পত্রাতুর ভ্যালি। এটা হচ্ছে সেলফির জন্য একটা, আর এখানটাতে সুন্দর করে হচ্ছে কালারিং করে দেখতে পাচ্ছি। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তার আর কি, ওটাতেই কালার করেছে, ওটাতে জাস্ট আই লাভ পত্রাতুর ভ্যালিটা করেছে ছবিটা তোলার জন্য। সুন্দর। এই জায়গাটা দারুণ, যেহেতু পাশ থেকে রাস্তা, জাস্ট এই পাশ থেকে ঘুরে এ পাশ থেকে আসতে। একটা জিনিস মনে করিয়ে দিই, অনেকে মনে করে যে পাহাড় মানে হয়তো ঠান্ডা, যেটা আমরাও ফার্স্টে ভেবেছিলাম, কারণ আমি আগে পাহাড়ে গেছি, যেটা হয়েছিল পাহাড়ে গেলে হয়তো ভারী ভারী পোশাক নিয়ে যেতে হবে, সেই মনে করে কিন্তু আমি যখন এইখানে এসেছিলাম আমি কিন্তু একটু ভারী পোশাকে এসেছিলাম, মানে জিন্সের প্যান্ট বা একটু ভারী কিছু। তো যাই হোক না কেন, আসার পরে আমার ধারণাটা ভুল ছিল যে না, সব পাহাড়ই কিন্তু ঠান্ডা হয় না, কিছু কিছু পাহাড় গরমও হয়। ঠিক তেমনটা কিন্তু এই পত্রাতুর ভ্যালি আমরা যেখানে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আপনারা গরমের সময় কিন্তু মনে করে ভুলেও কিন্তু এখানে ভারী জামা কাপড় আনবেন না, যতটা পারবেন হালকা জামা নিয়ে আসবেন গরমে। শীতের সময়টা আমরা যেমন আমাদের এখানকার মতন থাকে লোকাল আমাদের জায়গাতে ঠান্ডা, এখানেও কিন্তু সেম তাই, এটা কিন্তু আলাদা কোনো কিছু নয়। আমরা তো মনে করি পাহাড় মানে হয়তো বিরাট কোনো কিছু ঠান্ডা, বাট এই রাঁচিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে দার্জিলিং আর রাঁচির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। তো আপনারা যখন রাঁচি যখন আসবেন এটা মাথায় রেখে আসবেন যে আমাদের এখানে একটু যত যেমনটা ওয়েদার, ওখানেও কিন্তু ঠিক তেমনটাই ওয়েদার থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনার জামা কাপড় নিয়ে ক্যারি করতে পারবেন আর কি। পত্রাতুর লেকে যেটা বলেছিলাম একটু আগে, তো ওখানে যাওয়ার আগে এখানে টিকিট কাটতে হয়, বোটিং সিস্টেম রয়েছে, আমরা যেটা বোটিংয়ে হবো। আর এটা হচ্ছে একটা শপিং মল। পত্রাতুর ভ্যালি আমরা দেখার পরে ওখানে বেশিক্ষণ টাইম লাগেনি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো টাইম লেগেছে। তারপরে আমরা চলে আসি এই লেকটাতে, যেটি কিনা পত্রাতুর ভ্যালি থেকে দেখা গেছিলো। আপনারা একটু চাইলে আবার একটু আগে যে দেখে আসতে পারেন যে কতটা সুন্দর লাগছিল দূর থেকে ভিউ পয়েন্টটা। তো আমরা ঠিক সেখানতে এসেছি আমরা বোটিং করার জন্য আর এখানকার ভিউটা দেখার জন্য। তো এখানে বাইরের যে গেটটা ছিল, গেটটার বাইরেটা অসাধারণভাবে সাজানো ছিল, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা। আর ওটা টিকিট পড়েছিল, তো টিকিট কত নিয়েছিল আমি ঠিক বলতে পারছি না, সেটা শুনতে হবে। ওদের 30 টাকা করে পড়েছিল হয়তো পার হেড, আর বাচ্চাদের জন্য হাফ টিকিট আর বড়দের জন্য ফুল টিকিট। যাওয়ার পরে তার বোটিংয়ের জন্য কিন্তু আলাদা চার্জ ছিল, যেটা কিনা আমাদেরও কাটতে হয়েছিল। ওই পাশে আছে লেখা আছে। আমি কনফিউজ হয়ে গেছি যে কোনটা চলবে, মানে বুঝে উঠতে পারছি না, কারণ ফেভারিট জায়গায় নিয়েছি, ওর সত্যি ফেভারিট জায়গা এরকম যেমন স্লিপিং থাকবে, দোলনা থাকবে, তাহলে কথা কোনো কথা নেই। এখানে আসার পরে যেটা আমার সব থেকে ভালো লেগেছে, এই যে বাচ্চাদের খেলার জন্য একটা পারফেক্ট একটা জায়গা, কারণ যেটা কিনা বড় বড় পার্কও থাকে না। তো আমার কাছে মনে হচ্ছিলো আমি নিজেই চলে যেতে, যাই হোক না কেন মেয়ে তো খুব খুশি, মেয়ে বলছিল মা আমি বোটে উঠবো না, আমি এখানে খেলবো। তো যাই হোক না কেন আমি অবশ্য সঙ্গে খেলেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। যারা হয়তো মনে করে যে না বোটে চড়বেন না বা কোনো কিছু, তারা কিন্তু এখানে অনায়াসে সময় কাটাতে পারেন। এটা পিকনিক একটা স্পটের মতো, আর পিকনিক করতেও আসে। আর বাচ্চাদের নিয়ে আসলে তো তাদের মেন তো বাচ্চাদের জন্যই আসা, তাদের জন্য খুব একটা পারফেক্ট একটা জায়গা হবে আমার কাছে মনে হচ্ছে। খুবই সুন্দর, অনেক কিছু হচ্ছে খেলার জন্য রয়েছে, অনেক কিছু শেখার জন্য এখানে রয়েছে, যেটা কিনা বড়দের জন্য প্লাস ছোটদের জন্য, দোলনা থেকে শুরু করে সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা এখানে ঢুকলেই একটা টিকিটেই আপনারা এই পার্কটা তো পেয়ে যাচ্ছেনই, প্লাস হচ্ছে আপনারা এত সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন, প্লাস বোটিংও করতে পারছেন। আর এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, আপনাদের খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না যে না ওখানে যে কী খাবো কি না খাবো। এখানে প্রচুর পরিমাণে ফাস্টফুড পাওয়া যাচ্ছে, প্লাস এমনি খাবার ভারী খাবারও পাওয়া যাবে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। মনে হচ্ছিলো যেন একটা মেলা বসেছে, ঠিক মেলার মতনই লাগছিল চারিদিকটাতে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা না সুন্দর লাগছে। ওয়েদারটা কিন্তু সেম হচ্ছে আমরা যেদিন থেকে এসেছি, ওয়েদারটা কিন্তু যে খুব রোদ তা কিন্তু নয়, একটু মেঘলা মেঘলা ছিল বলে কিন্তু অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না চারদিকটাতে। তবু যতটুকু বোঝা যাচ্ছে ততটুকু কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন কী লাগছে। আর এই যে স্পিড বোর্ডেরগুলো কিন্তু ভাড়াটা বেশি পড়ে, আর এমনি নর্মাল বোর্ডের ভাড়াটা কিন্তু কম পড়ে। আমরা নর্মালটাতে উঠেছিলাম, আমরা স্পিড বোর্ডে উঠিনি, যেহেতু স্পিড বোর্ডে বেশি লোক চড়তে পারবে না। সব কিছু লিস্টও দেওয়া রয়েছে।
পার্সন হিসাবে কতজনের কত টাকা লাগবে কি না লাগবে বোর্ড হিসাবে। আমরা কি স্পিডে যাবো না কেটে যাবো? এখানে আমি লিস্টটা দিয়ে দিয়েছি যে কেমন কি খরচা পড়ে কি না পড়ে, কিন্তু আমাদের কিন্তু তার হাফেরও হাফ আমাদের খরচা পড়েছিল সবাই মিলে। তার কারণটা হচ্ছে যে দাদার এখানে এসেছিলাম সুখদার ওখানে, ওই দাদারই একটা চেনা পরিচিত এখানে কাজ করেন আর কি, তবে তার সোর্সেই আর কি আমাদের হাফেরও হাফ আমাদের ভাড়া লেগেছে। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র আমাদের জন্যই, যেহেতু এটা হচ্ছে দাদার লোকাল আর কি। তো যা একটা কেন আমরা অনেকটা কম দিয়ে আমরা বোটটা বুকিং করি আর বোটেও আমরা চড়ি। তা আপনারা দেখতে থাকুন শেষ অবধি। তো আমরা এখান থেকে উঠছি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। जब पानी ज़्यादा होता है तो मज़ा आता है, ये हिलता है ऐसे ऐसे। এটা তো আর এই লেকটার নাম কিন্তু পদ্মত্র লেক। আমরা ছিলাম আগে পদ্মত্র ভ্যালিতে, আর এটা হচ্ছে লেক। তো এই লেকটা অনেকটা এরিয়া নিয়ে, এটা আইল্যান্ডের মতনই আর কি। তো আর এই স্পিড বোটগুলো কিন্তু আমরা চড়বো, যেহেতু আমরা জনসংখ্যায় বেশি তার জন্য। আর এই স্পিড বোট কিন্তু নর্মাল বোটের মধ্যে অনেকটাই স্পিডে চলে। আর এখানে জাস্ট কিছুই দেখার না, ভ্যালিতে জাস্ট এই বোটিংটা করে এটাই আর কি। এর মধ্যে যে ডলফিন বা অন্য কিছু আছে তা কিন্তু জাস্ট নর্মাল বোটিং। আর সেফটি ফার্স্ট, তার জন্য সবাই মিলে জ্যাকেট পরে নিচ্ছে আর কি। এটা কিন্তু আলাদা করে কোনো চার্জ নেই, এটা কিন্তু বোটিংয়ের সঙ্গে এটা থাকবে। তো যাই হোক না কেন, খুব এনজয় করেছি আমরা এখানটাতে। আর সত্যি কথা বলতে এটা গ্রুপ ট্রিপ যে অনেকটা কিন্তু মানে কি বলবো, ঘোরার কিন্তু আনন্দটা কিন্তু আলাদা হয়, যেটা কিন্তু একা থাকলে কিন্তু হয় না। একেরা নিজেরা 2-3 জন মিলে যাওয়াটা নর্মাল ব্যাপার, বাট সবাই মিলে গ্রুপ মিলে যাওয়া, সবার মধ্যে কথোপকথন, এটা কিন্তু একটা অন্যরকমই লাগে। আমার তো বেশ ভালোই লাগে গ্রুপ মিলে যেতে। তো যাই হোক না কেন, খুব এনজয় করেছি আর কি। আর দাদা সুদা যেহেতু এতদিন ধরে আমাদের সঙ্গে যায়নি, আমাদের সঙ্গে ফার্স্ট যাচ্ছে আর কি, তো তার জন্য বেশি ভালো লাগছিলো যে না সবাই মিলে একসঙ্গে যেতে পেরেছি, এটাই আর কি। এগুলো দারুণ লাগবে দেখতে। এদিকে দেখো ক্লিয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে, গাছগুলো কি সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমাদের স্টার্ট হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের গ্রুপ তাই বসে আছে। আর আমাদের রাইডিং শুরু। কেমন যেন একটা আন্দামান ফিল হচ্ছিল, কারণ হচ্ছে আন্দামানে যেমন চারিদিকে পাহাড় থাকে, তারপরে হচ্ছে তোমার সমুদ্র থাকে, এরকম করে ঠিক এরকম বোটিংয়ে আছে সবাই চড়ে, তো ওরকমই লাগে। কিন্তু জাস্ট একটা পার্থক্য ছিল জলের পার্থক্য, ওখানে যে নীল জল ছিল আর এখানে আছে আমাদের কালো জল। তো যাই হোক না কেন আমাদের এক্সপ্রেশনটা দারুণ ছিল আর কি আমাদের। আর ওয়েদারটা যেটা বলেছিলাম মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল আর কি, সেরকম কড়া রোদ ছিল না। তো খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। আশা করি নেক্সট টাইম আবার যাওয়ার একটা ইচ্ছা রইলো, বা কবে যেতে পারবো সেটাও জানি না।
আর একটুখানি খাবো, তাহলে চড়বো আর কি পাঠাবো। খুব মজা হচ্ছিল। এইগুলো হচ্ছে বড়দের জন্য, বাট এখানটা না পরিষ্কার নেই, মানে এখানে জঙ্গল হয়ে গেছে, কেন কেন এখানে তেমন বাচ্চারা চড়ে না, এর জন্য। এই ফুলটা হেভি লাগে দেখতে। শীতের সময় যেহেতু অনেকটা ভিড় হয় আর গরমের সময়টা মানুষের জনসংখ্যাটা একটু কম থাকে বলে এখানে হচ্ছে পরিচর্যাটা একটু অভাব রয়ে আছে আর কি। চারিদিকে গাছপালা সব জঙ্গল হয়ে গেছে পরিষ্কার অভাবে। তো যাই হোক না কেন, আপনারা চাইলে একটু শীতের সময় করে আসবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেখতে পারবেন। আমরা যেহেতু গরমের সময় এসেছিলাম। তো যাই হোক না কেন, কেমন লাগলো ব্লগটি অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখন অবধি, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর হচ্ছে দেখা হচ্ছে বাস নেক্সট ব্লগে। এটা কিন্তু এখন অবধি শেষ হয়নি, এখন প্রচুর প্রচুর ব্লগ দেখা বাকি আছে। তার জন্য কিন্তু ওয়েট করে থাকতেই হবে, একটুখানি কিছু করার নেই। কারণ হচ্ছে আমি বুঝতে পারছি অনেক দিন পর হচ্ছে আমি এডিটিংটা আমি করছি, কারণ কিনা আমার একটু প্রবলেম ছিল তার জন্য। তো যাই হোক না কেন, আপনারা একটু কোঅপারেট করবেন। তো আশা করি আমার পাশে থাকবেন যেমনটা ছিলেন এতদিন ধরে, আর এটা আপনাদের কাছে কাম্য। তো আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।